সালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমি আজকে যে বিষয়ে কথা বলবো, সহিহ আল বুখারীর গ্রন্থ থেকে বিস্তারিতভাবে কিছু আলোচনা করার চেষ্টা করব। ইনশাআল্লাহ বরাবরের মতোই আজকেও সহিহ আল বুখারীর 6 নম্বর অধ্যায়ের কিছু আলোচনা পূর্ণরূপে অজু করা সম্পর্কে। আর অজুর বিষয়ে ইতিপূর্বে আরো একটা ভিডিও করেছি, যেখানে বিস্তারিতভাবে বলেছিলাম। আর এখানে আজকে যেটা ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ভালোভাবে পরিষ্কার করাই হলো পরিপূর্ণরূপে অজু করা। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু আনহু যা বললেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা সুন্দরভাবে করার নামে হচ্ছে পরিপূর্ণভাবে অজু করা। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার ময়দান হতে রওনা হলেন এবং উপত্যকায় পৌঁছে নেমে তিনি পেশাব করলেন, তারপর অজু করলেন, কিন্তু উত্তম রূপে অজু করলেন না। আমি বললাম, হে আল্লাহ রাসূল, সালাত আদায় করবেন কি? তিনি বললেন, সালাতের স্থান তোমার সামনে। অতঃপর তিনি আবার সাওর হলেন, অতঃপর মুজদালিফা এসে সাওরি হয়ে নেমে অজু করলেন, এরপর পরিপূর্ণরূপে অজু করলেন। আপনারা কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। এগুলোকে অনেক ছেলেপেলে আপনাদের জানে না, সন্তানেরা জানে না। এগুলো জানাবেন, হাদিস নাম্বার, অধ্যায় নাম্বার, এগুলো জানার দরকার। দিন ইসলামের স্বার্থে, দিন ইসলাম প্রসারের জন্য, দিন ইসলামের জ্ঞান তাদের মাঝে প্রয়োগ করার জন্য এগুলো আপনাদের জানতে হবে ভাই। আপনারা অবশ্যই ফিকির করে আমার এই ভিডিওটা দেখবেন। এগুলো আপনাদের অবশ্যই বোঝার দরকার আছে। আপনি আমি কেউই দুনিয়াতে একদিন থাকবো না, অতএব এগুলো বুঝতে হবে। কোন সাহাবীর নাম কি, এগুলো জানতে হবে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণরূপে ওযু শেষ করলেন, সালাতের জন্য ইকামত দেওয়া হলো, তিনি মাগরিবের সালাত আদায় করলেন মুজদালিফা। এরপর সকালে তাদের অবতরণ স্থলে নিজ নিজ উট বসিয়ে দিলেন। পুনরায় ঈশার ইকামত দেওয়া হলো, অতঃপর তিনি ঈশার সালাত আদায় করালেন এবং উভয় সালাতের মধ্যে অন্য কোনো সালাত আদায় করলেন না। মানে এই সালাতের মধ্যে অন্য কোনো সালাত আদায় করেননি। ওই উজুর মাধ্যমে পরিপূর্ণভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজু করিয়েছেন। এটা পাবেন সহিহ মুসলিমের 15 নম্বর খণ্ডে 45 নম্বর অধ্যায়ের হাদিস নম্বর 1280 এবং সহিহ আহমদের 21801 নম্বর হাদিস, 21808 নম্বর হাদিস, 21890 নম্বর হাদিস। এই হাদিসে এই উজু সম্পর্কে আরো বিস্তারিত রেফারেন্স পাবেন। এখন পাবেন অধ্যায় নম্বর 7, এক আজলা পানি দিয়ে দুহাতে মুখমণ্ডল ধোয়া। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি অজু করলেন এবং তার মুখমণ্ডল ধুলেন, এক আজলা পানি দিয়ে কুলি করলেন, নাকে পানি দিলেন, অতঃপর আরেক আজলা পানি দিয়ে অনুরূপ করে অথবা আরেক হাতের সাথে মিলিয়ে মুখমণ্ডল ধুলেন, তারপর আর এক আজলা পানি দিয়ে পরিষ্কার করলেন। অতঃপর তিনি মাথা মাসহ করলেন, এরপর আরেক আজলা পানি দিয়ে ডান পায়ের উপর ঢেলে দিলে ধৌত করলেন, অতঃপর আরেক আজলা পানি দিয়ে বাম পা ধুলেন। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে উযু করতে দেখেছি। প্রিয় সকল দিনী ভাই, আপনারা অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন এবং এই বিষয়গুলো বেশি বেশি জানার চেষ্টা করবেন। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।